নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। আজকে আমি আবারও পিহুর রান্নাবাটিতে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি বানাবো শাহি দহি পনির। চলুন দেখি বানাতে আমার কি কি লাগছে। এখানে দেখে নিন এক ঝলকে। এখানে আমি পনির নিয়েছি পরিমাণ মতো, হলুদ গুঁড়ো নিয়েছি 1 চামচে, ঝালের জন্য লঙ্কা গুঁড়ো নিয়েছি 1 চামচে, গোলমরিচ গুঁড়ো নিয়েছি 1 চামচে, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নিয়েছি 1 চামচে, জিরে গুঁড়ো নিয়েছি 1 চামচে, ধনে গুঁড়ো 1 চামচে। এখানে আমি কাঁচা লঙ্কা, আদা, টমেটো একসাথে পেস্ট করে নিয়েছি, টমেটো সস নিয়েছি, ক্যাপসিকাম নিয়েছি কুচি করে। এখানে আমি তেজপাতা নিয়েছি, গোটা গরম মশলা নিয়েছি, ঘি নিয়েছি, পরিমাণ মতো ঘি নিয়েছি আমি। এখানে আমি পরিমাণ মতো কিশমিশ নিয়েছি, কাঠখোলায় নেড়ে নিয়েছি কস্তুরি মেথি পাতাটা পরিমাণ মতো, টক দই নিয়েছি পরিমাণ মতো, গুঁড়ো দুধ নিয়েছি পরিমাণ মতো, এখানে কাজু পোস্ত পেস্ট করে নিয়েছি। এবার চলুন দেখি কি করে বানাচ্ছি। প্রথমে তেলটা আমি গরম করতে বসিয়ে দিলাম, তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি এখানে একটা একটা করে পনির দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে ভাজবেন বন্ধুরা, নাহলে কিন্তু পনির ভেঙে যেতে পারে। তাড়াহুড়ো করবেন না। দেখুন আমি একটা একটা করে পনির সব দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখুন আমার ভাজা হচ্ছে। দেখুন আমি এবার এই পিঠটা উল্টে দিচ্ছি। আস্তে আস্তে উল্টাবে, না হলে পনিরগুলো ভেঙে যেতে পারে। তাড়াহুড়ো করবেন না। দেখুন এখানে আমার পনিরগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। ওই তেলটাতেই গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি। একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমরা ক্যাপসিকাম কুচিগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভাজবো। ক্যাপসিকাম কুচিগুলো সব দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন এবার ক্যাপসিকামগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে, দেখে বুঝতেই পারছেন। এবার আমি এর মধ্যে আদা, টমেটো আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি। একসাথে আমি বেটে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম পেস্টটা। একটু ভালো করে নেড়ে নিচ্ছি, নিয়ে আমি কষিয়ে নেবো মশলাটা ভালো করে, যতক্ষণ আমার কালারটা চেঞ্জ না হচ্ছে। মশলাটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কাজু পোস্ত বাটার পেস্টটা দিয়ে দিচ্ছি। আবারও আমি একটু নেড়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব, যতক্ষণ মশলা থেকে তেল না ছাড়ছে। দেখুন মশলা থেকে আমার একটু একটু তেল ছেড়ে এসেছে। এবার আমি এখানে টমেটো সসটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি আবারও ভালো করে একটু নেড়ে কষিয়ে নিচ্ছি মশলাটা। আবারও একটু ভাজা ভাজা করে নিচ্ছি ভালোভাবে। দেখুন কতটা তেল ছেড়ে এসছে মশলা থেকে। আবারও আমি বলছি বন্ধুরা, মশলা যত কষাবেন তত রান্নাতে টেস্ট আসবে। দেখুন এবার আমি এখানে টক দইটা দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে আমি আবারও ভালো করে নেড়ে নিচ্ছি। নেড়ে একটু কষিয়ে নেব যতক্ষণ তেল না ছাড়ছে মশলা থেকে। দেখুন আস্তে আস্তে মশলাটা কি সুন্দর নিজে থেকে তেল ছেড়ে আসছে। এখানে মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। দেখুন দেখেই বুঝতে পারছেন কি সুন্দর নিজে নিজে মশলা থেকে তেল বেরিয়েছে। এবার আমি এর মধ্যে গুঁড়ো যে মশলাগুলো নিয়েছিলাম সব দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে আবারও নেড়ে কষিয়ে নেব। মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে বন্ধুরা। এবার আমি এখানে গুঁড়ো দুধটা অ্যাড করছি। দেখুন গুঁড়ো দুধটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি, দিয়ে আমি আবারও ভালো করে একটু নেড়ে নেব। ভালোভাবে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি এখানে পরিমাণ মতো নুন অ্যাড করছি। নুনটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব আবার মশলাটা। দেখুন ভালো করে মশলাটা আমি আবার কষিয়ে নিচ্ছি নুনটা দিয়ে। এবার আমি এখানে পনিরটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি পনিরটা ভালো করে কষিয়ে নিচ্ছি, যাতে পনিরের মধ্যে সব মশলার ফ্লেভারগুলো ঢুকে যায়। দেখুন পনিরটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে, কি সুন্দর তেল ছেড়ে এসছে। এবার আমি এখানে 1 বাটি মতো গরম জল অ্যাড করছি, ভালো করে নেড়ে নিচ্ছি। নেড়ে নিয়ে আমি আবারও 1 বাটি মতো গরম জল এখানে অ্যাড করব। এখন আবার আমি কাঁচের বাটির 1 বাটি গরম জল দিয়ে দিলাম এখানে, দিয়ে আমি ভালো করে একটু নেড়ে নিচ্ছি। আপনারা যেরকম গ্রেভি রাখতে চান সেরকমই জল দেবেন পরিমাণ মতো। হালকা জলটা শুকিয়ে এলে এবার আমি এখানে
স্বাদ মতো চিনিটা অ্যাড করব। পরিমাণ মতো চিনিটা আমি দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে একটু নেড়ে নিচ্ছি। নিয়ে আমি এবার হাই ফ্লেমে পনিরের গ্রেভিটা একটু ঘন করে নিচ্ছি। দেখুন এখানে আমার হালকা একটু গ্রেভিটা শুকনো শুকনো হয়ে এসছে। এবার আমি এখানে কিশমিশগুলো অ্যাড করে দিলাম, দিয়ে আমি ভালো করে আবারও নেড়ে নিচ্ছি। একটু ফুটিয়ে নিয়ে এবার আমি এখানে গুঁড়ো গরম মশলাটা অ্যাড করছি। এবার আমি ভালো করে আবারও নেড়ে নিচ্ছি। দেখুন, দেখে বুঝতেই পাচ্ছেন গ্রেভিটা কি সুন্দর গাঢ় হয়ে এসেছে। এবার আমি এখানে স্টিলের চামচের 2 চামচে ঘি দিয়ে দিচ্ছি। দেখুন ভালো করে দিয়ে আমি এবার এখানে ভালো করে নেড়ে নিচ্ছি। দেখুন ভালো করে নেড়ে নিয়ে আমি এবার গাঢ় করে নিচ্ছি গ্রেভিটা। বুঝতেই পাচ্ছেন দেখে গ্রেভিটা ফুটে ফুটে কি সুন্দর গাঢ় হয়ে আসছে। এবার আমি এখানে কস্তুরি মেথি পাতাটা কাঠখোলায় ভেজে রেখেছিলাম, সেটা অ্যাড করে দিলাম। ভালো করে নেড়ে আবার আমি একটু ফুটিয়ে নিলাম। দেখুন কি সুন্দর গ্রেভিটা শুকনো শুকনো হয়ে গেছে, কি সুন্দর নিজে থেকে তেল ছেড়ে গেছে। রেডি হয়ে গেছে আমার এখানে শাহি দহি পনির। অবশ্যই এই রেসিপিটি বাড়িতে বানাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন। আবার আমি অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে পিহুর রান্নাবাটিতে হাজির হব। টাটা বন্ধুরা।